তোমরা হয়তো যাইবা ভুলে খুনি হাসিনার ইতিহাস, সে মায়ে রাখবে মনে যে ছুঁয়েছে পোলার লাশ। ফেসবুক থেকে এই লেখাটি পেলাম এবং সাথে সাথে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। লেখাটি আবারও বলছি, তোমরা হয়তো যাইবা ভুলে খুনি হাসিনার ইতিহাস, সে মায়ে রাখবে মনে যে ছুঁয়েছে পোলার লাশ। চিন্তা করে দেখুন একবার, সেই জুলাই আন্দোলনে কত মায়েরা তাদের সন্তানদেরকে হারিয়েছে, তাদের বুক খালি হয়ে গিয়েছে, তাই না? কত সহযোদ্ধারা আমাদের শুনতে পাই প্রায় সময় আমরা যখন বিভিন্ন সাংগঠনিক আড্ডায় বসি, মিটিংয়ে বসি, যে অনেক সহযোদ্ধারা রয়েছে যাদের সন্তানদের মাথায় হাত রেখে শেষ বারের মতো বিদায় এরকম জানিয়ে তারা যুদ্ধে নেমেছে। হয়তো অনেকের সন্তান মরে গেছে, অনেকের সন্তান বেঁচে আছে, অনেক মানুষ মরে গেছে, আবার অনেক মানুষ বেঁচে আছে। কিন্তু এই যে সেই রক্তাক্ত জুলাই ছিল, সেই জুলাইকে কিভাবে মানুষ ভুলে গেল, কিভাবে মানুষ ভুলতে পারলো? হ্যাঁ, একটা শ্রেণীর মানুষের ভোলার কিছু নাই, তারা বিরোধিতা করবে, কারণ হচ্ছে এই আন্দোলনের কারণে হচ্ছে তারা তাদের স্বৈরাচারী যে একটা ক্ষমতা বা শাসন ব্যবস্থা সেটাকে হারিয়েছে, পতন হয়েছে। কিন্তু কিছু মানুষ আছে যাদের তো ভোলার কথা ছিল না, যাদের কথা ছিল এই জুলাই আন্দোলনকে বহন করে, জুলাই আন্দোলনের স্পিরিটকে বহন করে এই দেশটাকে পরিচালনা করা এবং এই দেশটাকে নতুনভাবে সংস্কার করা এবং দেশ পুনর্গঠনে সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে সামনে এগিয়ে যাওয়া, কাজ করা, তাই না? আমরা তখনই খুব ভারাক্রান্ত হয়ে যায় যখন দেখি যে মানুষ ক্ষমতার কারণে, চেয়ারের লোভে তারা হচ্ছে গিয়ে অন্যায়কে প্রশ্রয় দিল এবং অন্যায়ের সাথে আঘাত করে তারা নিজেরাও একই অপরাধী হয়ে গেল। তো ডিয়ার অল, আসলে খুবই আবেগের একটি লেখা এই লেখাটি, যে লেখাটি আসলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।